বন্ধুগণ কেমন আছো? আশা করি ভালো আছো। সুন্দর একটা ফুল নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। কি ফুল দেখেই বুঝতে পারছো, ফুলকপি। রান্নার ফুল দিয়েই তো আমাদের শুরু হয় আমাদের দিন, আমাদের সকাল এবং আমাদের রান্না বান্না। তাই একটা সুন্দর একটা ফুলকপি নিয়ে তোমাদের সামনে বকবক করতে চলে এসেছি। আর এই ফুলকপি দেখে তোমাদের কি মনে হচ্ছে যে আজকে আমি কি রেসিপি করতে চলেছি? হ্যাঁ, আমি আজকে বাজারে গেছিলাম, তার জন্য বেলে মাছ নিয়ে এসেছি। বড় বড় সাইজের বেলে খেতে অসাধারণ লাগে। আর এখানে রয়েছে বড় বড় ট্যাংরা ডিমালা। কার কার ভালো লাগে ডিমালা ট্যাংরা খেতে? আর এই হালকা শীত শীত ভাব আসছে, শীতকালের রেসিপি, একটা দুর্দান্ত রেসিপি করতে চলেছি। সেটা হচ্ছে ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোল। আর তার সাথে থাকবে কিন্তু ধনেপাতা। ধনেপাতা দিতে কিন্তু কেউ ভুলে যেও না বন্ধুরা। তা দেখো, ফ্রেশ করে ধুয়ে আমি নিয়ে চলে এসেছি মাছগুলোকে। এইবার আমি রান্না করতে স্টার্ট করব। আর মাছগুলো ধুতে খুব অনেক নুন লেগেছে, কারণ জ্যান্ত মাছ তো একটু লোড লোড টাইপের হয়ে থাকে। আর দেখো, আমার এখানে হালকা করে ট্যাংরা মাছগুলো ভেজে নিয়েছি, বেশি কড়া করে ভাজতে হবে না। আর ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, তারপরে আলুগুলো ভেজে নেবো। হালকা পাতলা একদম ধনেপাতা দিয়ে যে পাতলা ঝোল হয় সেইটাই রান্না করব। আর এখানে দিয়েছি জিরে আর কাঁচা লঙ্কা বাটা। আর কিচ্ছু দেবো না, আদা টাদা কিচ্ছু দেবো না। নুন হলুদ পরিমাণ মতন দিয়ে দেবে। আর নুনের ব্যাপারে তো আমি কিছু বলবো না তোমাদের কাছে, সেটা তোমরা জানোই ভালো করে। আর দেখতে পাচ্ছ এখানে জলটা ফুটে উঠলেই মাছ কটা দেবো, ভাজা মাছ কটা দেবো। তারপরে কিন্তু লাস্টে ফুলকপিগুলোও দেবো, কারণ ফুলকপি এমনি অর্ধেক ভাজা সিদ্ধ ভাব দেওয়া, তাতে কিন্তু অর্ধেক ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে। তা সুতরাং এইভাবে ঝোল হতে হতে লাস্টে আমি কিন্তু এখানে ধনেপাতা অ্যাড করব, যেটা না দিলে কিন্তু অসম্পূর্ণ হয়ে যায় বন্ধুগণ। তা আশা করব এই রেসিপিটা তোমাদের কাছে খুব ভালো লাগবে এবং তোমরা করেও কিন্তু খাবে। আর দেখেছো, কি দারুণ লাগছে। আরও ধনেপাতাগুলো যখন পড়লো না, দারুণ লাগে, দারুণ। আমার তো খুব ফেভারিট খাবার ধনেপাতাটা। তা দেখেছো রেসিপিটা কেমন লেগেছে? আর আমি দেখো দুপুরবেলা কিন্তু খেতে বসে গেছি। আর এখানে কিন্তু ডাঁটা শাক, আর এটা হচ্ছে বেলে মাছের ঝাল। ছোট ছোট বেলে ছিল ঘরে ফ্রিজে, সেটাই রান্না করা হয়েছে। আর এই হচ্ছে ট্যাংরা মাছের ঝোল। বড় বড় ট্যাংরা পাতে পড়লে মন এমনি ভালো হয়ে যায়। দুর্গাপুজোর বাম্পার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের মতন বিদায় নিচ্ছি। ততক্ষণ কিন্তু তোমরা ভালো থেকো আর আনন্দে থেকো। আনন্দ অবশ্যই থাকবে, পুজো মানেই আমাদের আনন্দ থাকতে হবে, সকলকে নিয়ে থাকতে হবে। তা দেখেছো মাছের ডিমটা কত বড় হয়েছে। ওয়া, তাহলে টাটা।